পার্বতীপুর। স্বয়ং দেবী পার্বতীর নামে খ্যাত এই গ্রাম মুসলমান অধ্যুষিত। গ্রামের ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেদের হাতেই তৈরি হয় হিন্দু দেবদেবীদের কেশ কলাপ। তাদের কর্মদক্ষতায় পাটের সাদা তন্তু হয়ে ওঠে অন্ধকার মোহময়ী রাত্রি সমান ঘন কালো চুল। সম্প্রীতি হোক কিংবা পেটের টান, কয়েক প্রজন্ম ধরে কৃত্রিম চুল তৈরির কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে এই গ্রামের সিংহভাগ। উৎসবের আঙিনায় যে ধর্মের কোনো ভেদাভেদ নেই। তাই তো এই গ্রাম থেকেই চুল রপ্তানি হয়ে পৌঁছে যায় কলকাতার কুমারটুলি সহ রাজ্যের নানা পটুয়া পাড়ায়। পাটের তৈরি কেশবিন্যাসে মাতৃ প্রতিমা হয়ে ওঠে সুকেশিনী, যার কাজল কালো চোখে ডুবে যেতে, যার লাস্যময়ী ঠোঁটের ছোঁয়া পেতে ফিরে ফিরে যাও সেই বদনাম গলির লাল বাতিতে। তুমি তার নাম জানো না, তুমি তার মন বোঝো না, শুধু খুবলে খুবলে খেয়ে ফেলো তার শরীর। সেই অসুচি অভাগিনীর ঘরের মাটি দিয়েই গড়ে ওঠে তোমার পূজা মণ্ডপের অধিষ্ঠাত্রী। কারণ মা যে সবার, তাই সমাজের ভেদাভেদ বৈষম্যকে বুড়ো আঙুল দেখিয়ে সকলকে সে আপন করে নেয়। সে পতিতাপল্লীর কোনো বেবুষ্যে মাগী হোক কিংবা পার্বতীপুরের মুসলমান মেয়েটি, নারী জাতি মানেই মায়ের জাতি।